আলাইকুম। আমরা আজকে এছাড়া কিছু কমন শব্দ আছে নিয়োগ সংক্রান্ত, যারা আমরা রিক্রুটিং হায়ার নিয়ে কাজ করি তারা আমরা এই শব্দগুলির সাথে পরিচিত। যদি শব্দগুলি খুব কাছাকাছি বলে মনে হয়, বাট শব্দগুলির মধ্যে কিছু সামান্য বা তার কাজের ধরনের পার্থক্য আছে। যেমন শব্দগুলো হলো ট্যালেন্ট অ্যাকুইজিশনটা কী, স্টাফিংটা কী, রিক্রুটমেন্টটা কী এবং সিলেকশনটা কী, এবং এগুলোর মধ্যে পার্থক্যটা কী। আমরা আজকে চারটা শব্দ ট্যালেন্ট অ্যাকুইজিশন, স্টাফিং, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, এই চারটা শব্দ সম্পর্কে আলোচনা করব। এই শব্দগুলি বলতে আসলে কী বোঝায় এবং শব্দগুলির মধ্যে আসলে পার্থক্যটা কী। প্রথমে আমরা আসি ট্যালেন্ট অ্যাকুইজিশন, স্টাফিং, রিক্রুটমেন্ট, সিলেকশন আর অল রিলেটেড এইচআর ফাংশনস। দ্যাট মিনস হচ্ছে কি, এই সবগুলি এইচআর ফাংশনের মধ্যে পড়ে, বাট দে ডিফার ইন স্কোপ অ্যান্ড ফোকাস। কিন্তু এই যে কাজের পরিধি এবং ফোকাসটা একটু ভিন্ন। তো আমরা এখানে আলোচনা আছে ট্যালেন্ট অ্যাকুইজিশন ইজ এ লং টার্ম স্ট্র্যাটেজি ফর বিল্ডিং এ স্ট্রং ট্যালেন্ট পাইপলাইন, হোয়াইল রিক্রুটমেন্ট ফোকাস অন ফিলিং ইমিডিয়েট জব ওপেনিং। মানে শব্দটা হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন বলতে আমরা একটা লং টার্ম কৌশল চিন্তা করি, যেটা আমার একটা যে প্রতিবার যে পাইপলাইন তৈরি করে। আর যেখানে রিক্রুটমেন্ট বলতে বোঝায় শুধুমাত্র আমার এখন যে জব পোস্টটা ভ্যাকেন্সি আছে, ওপেনিং বলতে বলছে যে পোস্টগুলো আমাদের ভ্যাকেন্সি আছে ফিল আপ করতে হবে, সেটাকে ফোকাস করাটাই বলা হয় রিক্রুটমেন্ট। আর ট্যালেন্ট অ্যাকুইজিশন শব্দটা হচ্ছে একবার টোটালি একটা লং টার্ম দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বা কৌশল, যেটা কিনা আপনার প্রতিবার যে পাইপলাইন বলি আমরা সেটা তৈরি করে রাখে। দেন আমরা স্টাফিং। Staffing is the broader process of managing the workforce, including recruitment and selection, but also encompassing training, development, and performance management. আচ্ছা, এখানে স্টাফিং বলতে বাংলা শব্দ হচ্ছে কর্মী নিয়োগ। হ্যাঁ, কর্মী নিয়োগ হলো কর্মী বাহিনী পরিচালনার একটি বৃহত্তর প্রক্রিয়া, যার মধ্যে নিয়োগ, যে আমরা রিক্রুটমেন্ট বলি, এবং নির্বাচন মানে সিলেকশন অন্তর্ভুক্ত, তবে প্রশিক্ষণ, উন্নয়ন এবং কর্মদক্ষতা ব্যবস্থা অন্তর্ভুক্ত। তাহলে স্টাফিং শব্দটা যদি বুঝি, সেটা হচ্ছে আসলে বৃহৎ একটা বিষয়, যার মধ্যে আমাদের রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং, ডেভেলপমেন্ট এবং পারফরমেন্স ম্যানেজমেন্টও জড়িত। তারপর আমরা আসি সিলেকশন। সিলেকশন ইজ দ্য প্রসেস অফ চুজিং দ্য বেস্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য ফুল অফ অ্যাপ্লিক্যান্টস ক্রিয়েটেড ডিউরিং রিক্রুটমেন্ট। মানে হচ্ছে নির্বাচন হলো, বা যেটা সিলেকশন যেটা বলি আমরা, সিলেকশন হলো নিয়োগের সময় তৈরি আবেদনকারীর মধ্যে সেরা প্রার্থী নির্বাচন প্রক্রিয়া হলো সিলেকশন। তার মানে বুঝতে হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন মানে কি বোঝাচ্ছে? ট্যালেন্ট অ্যাকুইজিশন মানে বোঝাচ্ছে হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী একটা পাইপলাইন তৈরি করার একটা কৌশল। আর স্টাফিংটা হলো, যেখানে রিক্রুটমেন্টটা হলো আপনার ইমিডিয়েট এখন যে পজিশনগুলি ভ্যাকেন্সি আছে বা আমরা ওপেনিং বলি, সেগুলি ফিল আপ করাটাই হচ্ছে রিক্রুটমেন্ট। আর স্টাফিং হচ্ছে রিক্রুটমেন্ট এবং সিলেকশন এবং ট্রেনিং, ডেভেলপমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট ইত্যাদি সম্মিলিত প্রক্রিয়াটা হচ্ছে স্টাফিং। আর সিলেকশন হচ্ছে আমরা যে ট্যালেন্ট অ্যাকুইজিশন করার পরে আমরা যে অনবোর্ডিং করলাম বা জব ওপেনিং জন্য অ্যাডভার্টাইজ করলাম, যাই হোক না কেন, যে ক্যান্ডিডেটগুলি আমরা সিলেক্ট করেছি সেগুলো থেকে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেটটা সিলেক্ট করাটাই হচ্ছে সিলেকশন। এবার এখানে আসে কম্পারিজন বিটুইন ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড স্টাফিং। মানে ট্যালেন্ট অ্যাকুইজিশন এবং স্টাফিং মধ্যে পার্থক্যটা কী সেই সম্পর্কে আলোচনা করা আছে, এবং পরবর্তী আছে ট্যালেন্ট অ্যাকুইজিশন এবং রিক্রুটমেন্টের মধ্যে পার্থক্য কী সেটা নিয়ে আলোচনা করা আছে। দেন রিক্রুটমেন্ট এবং স্টাফিং কী এগুলি নিয়ে আলোচনা করা আছে, এবং রিক্রুটমেন্ট সিলেকশন কী পার্থক্যটা কী এগুলি নিয়ে আলোচনা করা আছে। তো আমি যদি এগুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে খুব বড় একটা পার্ট হয়ে যাবে। আপনারা চাইলে এগুলি স্ক্রিনশট দিয়ে আমার ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা স্টাডি করতে পারেন। আর যদি আমি এক নজরে কথা বলতে যাই তাহলে আমরা প্রথমটা দেখি এখানে কী বলা আছে। ট্যালেন্ট অ্যাকুইজিশনটা কি? ডেফিনিশন ট্যালেন্ট অ্যাকুইজিশন ইজ এ স্ট্র্যাটেজিক প্রোয়েক্টিভ প্রসেস ফোকাসড অন বিল্ডিং এ স্ট্রং ট্যালেন্ট পাইপলাইন ফর লং টাইম নিডস। যেটা আমরা আগে বললাম, ট্যালেন্ট অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছে দীর্ঘমেয়াদী একটি কৌশল, যেটা কিনা আপনার ভবিষ্যতের ট্যালেন্ট পাইপলাইন তৈরি রাখার জন্য একটি কৌশল। আর স্টাফিংটা হচ্ছে, স্টাফিং ইজ এ মোর ট্যাকটিক্যাল রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ ফোকাসড অন ফিলিং ইমিডিয়েট ভ্যাকেন্সি।
মানে কর্মী নিয়োগের একটি আরও কৌশলগত প্রক্রিয়াশীল পদ্ধতি যা তাৎক্ষণিক শূন্যপদ পূরণের উপর দৃষ্টি নিবেদন করে। ফোকাস, ট্যালেন্ট ফোকাসটা কিছু করে লং টার্ম ওয়ার্কফোর্স প্ল্যানিং, বিল্ডিং এ ট্যালেন্ট পাইপলাইন অ্যান্ড ডেভেলপিং এ স্ট্রং এমপ্লয়ার ব্র্যান্ড। এখানে বাংলা চেষ্টা করে রেখেছি আমি, যেহেতু যাদের যদি কারো ইংরেজিতে সমস্যা হয় ভালোভাবে বুঝতে, আর সেক্ষেত্রে বাংলাটা করে রেখেছি যেন আপনারা নিজেরা স্টাডি করে ভালোভাবে বুঝতে পারেন। আর এবার আমরা আসি, আমরা খুব এক্সাম্পলে আসি, ট্যালেন্ট অ্যাকুইজিশনের এক্সাম্পলে আসি। ডেভেলপিং এ প্ল্যান টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন টপ ইঞ্জিনিয়ার্স ইন এ স্পেসিফিক ইন্ডাস্ট্রি ইভেন বিফোর এ জব ওপেনিং এক্সিস্ট। অর্থাৎ একটি নির্দিষ্ট শিল্পে শীর্ষ প্রকৌশলীদের আকর্ষণ এবং ধরে রাখার একটা পরিকল্পনা তৈরি করা, এমনকি চাকরির সুযোগ তৈরি হওয়ার আগেই। মানে বিষয় হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন বলতে আমরা ওটা আমরা আগেই বললাম যে এটা কৌশল, যেখানে আমরা কোনো একটা অর্গানাইজেশনের জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব, যেখানে আমাদের একটা ট্যালেন্ট পাইপলাইন তৈরি করা থাকবে। সেটা এখানে বুঝিয়েছে কোনো একটা শিল্পের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার প্রয়োজন, সেই জন্য আমরা একটা প্ল্যান তৈরি করব। এমনকি আমার যদি প্রজেক্টটা শুরু হওয়ার আগে থেকেই। আর স্টেমিং ক্ষেত্রে যেটা হচ্ছে ফিলিং এ সিজনাল রিটেল পজিশন ফর দ্য হলিডে সিজন, অর্থাৎ ছুটি মৌসুমের জন্য একটি মৌসুমি খুচরা বিক্রেতার পদ পূরণ করা হচ্ছে। বিষয়টা আসলে এমন না, বিষয় হচ্ছে সাপোজ মনে করেন আমাদের রিক্রুটিং যারা কাজ করি, সাপোজ আমাদের বর্তমানে ইন্ডাস্ট্রিতে কিছু অপারেটর লাগবে, তো আমাদের কিছু রিক্রুটমেন্ট ইনস্টেন্ট হয়, যেমন বায়ার ওয়াইজ স্টেল ওয়াইজ কিছু রিক্রুটমেন্ট আমাদের ম্যানফোর্স চাহিদা বাড়ে বা চাহিদা কমে, তো সেক্ষেত্রে আমরা ইনস্টেন্ট আমাদের কিছু পূরণ করতে হয়, সেগুলি আসলে স্টাফিংয়ের মধ্যে পড়ে। আর ট্যালেন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান। এবার সেই ট্যালেন্ট অ্যাকুইজিশনের রিক্রুটমেন্টের মধ্যে আপনার পড়লে বুঝবেন। এবার সে রিক্রুটমেন্ট স্টাফিং, আচ্ছা রিক্রুটমেন্ট এবং সিলেকশন, আচ্ছা এই জিনিসটার মধ্যে আমরা একটু ভালোভাবে পড়ি, এটা খুবই কাছাকাছি শব্দ, এটা নিয়ে আলোচনা করি। রিক্রুটমেন্ট মিনিং হচ্ছে অ্যান অ্যাক্টিভিটি অফ সার্চিং ফর পটেনশিয়াল ক্যান্ডিডেটস অ্যান্ড এনকারেজিং দ্যাম টু অ্যাপ্লাই, মানে সম্ভাব্য প্রার্থীদের অনুসন্ধান এবং আবেদন করতে উৎসাহিত করার একটি কার্যকলাপ হচ্ছে রিক্রুটমেন্ট। আর সিলেকশন হচ্ছে এর প্রসেস অফ সিলেক্টিং দ্য বেস্ট ক্যান্ডিডেটস অ্যান্ড অফারিং দেম দ্য জব, মানে সেরা প্রার্থীদের নির্বাচন এবং তাদের চাকরি অফার করার একটি প্রক্রিয়া। ওকে, অ্যাপ্রোচটা কি? পজিটিভ, সিকিং আউট অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাপ্লিক্যান্ট ফুল, অর্থাৎ ইতিবাচক আবেদনকারীর সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা। আর হচ্ছে নেগেটিভ, সিকিং আউট ওয়েজ টু রিডিউস দ্য অ্যাপ্লিক্যান্ট ফুল আনটিল ওয়ান আইডল ক্যান্ডিডেট ইজ আইডেন্টিফাইড, অর্থাৎ নেতিবাচক যদি বলি, একজন আদর্শ প্রার্থী চিহ্নিত না হওয়া পর্যন্ত আবেদনকারীর সংখ্যা কমানোর উপায় অনুসন্ধান করা। অবজেক্টিভ হচ্ছে ইনভাইটিং মোর ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই ফর এ ভ্যাকেন্ট পজিশন। সিলেকশন হচ্ছে চুজিং দ্য মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট অ্যান্ড রিজেক্টিং দ্য রেস্ট, মানে হচ্ছে সিলেকশন হচ্ছে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি যায় যে তাকে আমরা নির্বাচন করা এবং বাকিদেরকে রিজেক্ট করা। কে ফ্যাক্টর, অ্যাডভার্টাইজিং দ্য জব, মানে কি ফ্যাক্টর হচ্ছে রিক্রুটিংয়ের কি ফ্যাক্টর হচ্ছে চাকরি বিজ্ঞাপন, আর সিলেকশনের কি ফ্যাক্টর হচ্ছে প্রার্থী নিয়োগ, অ্যাপয়েন্টিং দ্য ক্যান্ডিডেটস। আশা করি মোটামুটি একটা কিছু আইডিয়া পেয়েছেন। যদি আপনারা আরও বিশেষ আইডিয়া নেওয়ার জন্য আমাদের এখানে যে কম্প্রেশন চার্ট দেওয়া আছে, সেই কমে চার্টগুলো আলোচনা করতে গেলে আসলে অনেক সময় লাগবে, সেজন্য আমি এখান থেকে একটু অংশ করে সামান্য আলোচনা করেছি। আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে নিজেদের স্টাডি করে নিতে পারেন, বিশেষ করে যারা নতুন আছেন এই শব্দটির সাথে নতুন পরিচিত, আপনার শব্দটির সাথে পার্থক্য বোঝার জন্য আপনারা চাইলে শুধু ডেফিনেশনটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। তাহলে ট্যালেন্ট অ্যাকুইজিশন, স্টাফিং বা রিক্রুটমেন্ট, সিলেকশন এগুলোর মধ্যে পার্থক্যটা কি, কোর পার্থক্যটা কি আপনারা বুঝতে পারবেন। আর কম্পিউটার চার্টগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরও বিশদ আকারে যেন আপনারা চার্টটা পার্থক্যগুলি বুঝতে পারেন, সেই জন্য আমি এখানে এগুলো উল্লেখ করেছি। তা সত্ত্বেও যদি আমার আলোচনার মধ্যে কোনো প্রকার পরামর্শ থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ আলোকে পরবর্তীতে সংশোধন করে বা আরও সুন্দর করে আরও কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এই জাতীয় বিভিন্ন লেসন ভিডিও বা কন্টেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেটর কমপ্লায়েন্স এবং লিঙ্কডইন পেজ প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেটর কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল youtube.com/@hrprofessional এবং ওয়েবসাইট hasanhmi.com, অথবা আপনার গুগলে চার্জ দিয়ে hasanhmi.com গেলে অসংখ্য এমন কন্টেন্ট পাবেন
যেখানে অ্যাডমিন এইচআর, কমপ্লায়েন্স রিলেটেড এইচআর, অ্যাডমিন কমপ্লায়েন্স, ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইসেন্স বলি, এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল, পলিসি, এসওপি, অনেক অসংখ্য অনেক কিছু প্রফেশনাল অনেক কিছু ইনফরমেশন এবং এক্সেল ফাইল পাবেন, যেগুলো অটোমেটিক কিছু পিডিউলের কিছু ফাইল দেওয়া আছে। এরকম অনেক অসংখ্য এইচআরের তথ্য পাবেন। যারা এই প্রফেশনে জব করছেন বা এই রিলেটেড প্রফেশনে জব করছেন, আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আপনারা আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে। তাই আপনারা অবশ্যই hasanhud.com গুগলে সার্চ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ, ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং লেসন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন। আমাদের ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন। ধন্যবাদ।